কোনো প্রকার রেডিমিক্স মশলা ছাড়াই বাসায় কিভাবে খুব সহজেই পারফেক্টলি রোস্ট তৈরি করা যায়, আজকে কিন্তু আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। বাহিরের কোনো কেনা মশলা লাগবে না, বাসায় আপনার যা আছে তা দিয়েই হচ্ছে আজকের এই রোস্টটা আমি তৈরি করেছি। হোপফুলি আপনাদেরও অনেক কাজে লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ভাবনা। আর আমি কিন্তু আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সো ওয়েলকাম টু মাই কিচেন। আর এইখানে আমি কিন্তু একটা মুরগিকে আগে থেকে কেটে প্রসেস করে রেখেছি। আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে একটুখানি হলুদের গুঁড়া এখানে অ্যাড করেছি। প্রথমেই কিন্তু বলেছিলাম বাহিরের কোনো মশলা কিন্তু ওভাবে আজকে আমি ব্যবহার করব না। এইখানে আমি চিকেনটাকে একটু হলুদের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন চলে যাচ্ছি চুলাতে, চিকেনটাকে একটুখানি ফ্রাই করে নিতে হবে। এর জন্য খুব বেশি পরিমাণ তেল কিন্তু দরকার নেই, কারণ চিকেনটা কিন্তু আমরা যখন আবার রান্না করব তখন অটোমেটিক এভাবেই রান্না হয়ে যাবে। সো এই চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজার ক্ষেত্রে অবশ্যই হিটটা মিডিয়াম টু মিডিয়াম লোতেই রাখার চেষ্টা করবেন। হাই হিটে চিকেনটা ভাজতে যাবেন না, সেক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু অল্প তেলে এই চিকেনটা আমি একটুখানি ফ্রাই করে নিব, খুব বেশি সময় ধরে কিন্তু এটা ফ্রাই করতে হবে না। রোস্ট রান্নায় সবচেয়ে বড় উপকরণ হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা সবসময় একটুখানি বেশি লাগে। আমার রোস্টটা ওখানে ভাজি হতে থাক, আর এইদিকে আমি কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। আমি এপাশ ওপাশ দুপাশই হচ্ছে সুন্দর করে একটুখানি ভেজে নিয়েছি। আগেই বলেছিলাম যে খুব বেশি সময় ধরে ফ্রাই করতে হবে না, একটুখানি ভাজা হলে এটাকে আপনারা নামিয়ে নেবেন। আর এখন চলে যাচ্ছি মূল রান্নায়। সবার প্রথমে যে প্যানটাতে আমি ভাজি করেছিলাম তাতে অল্প একটু তেল অ্যাড করেছি, আর এখন হচ্ছে গরম মশলাগুলো আমি এখানে দিয়ে দিব। আমি এখানে অ্যাড করেছি তেজপাতা আর দারচিনি, আর কোনো গরম মশলা কিন্তু ওইভাবে ব্যবহার করব না। তেজপাতা আর দারচিনিটাকে তেলের মধ্যে একটুখানি ভেজে নিতে হবে। একটু সময় ধরেই রোস্টটা রান্না করতে হয়, কারণ বিভিন্ন মশলাপাতি থাকে, সেটাকে খুব ভালোভাবে সময় নিয়ে আসলে মশলাটাকে ভুনে নিতে হয়। আর এদিকে আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকেও আমি একটুখানি ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেবার পর এটাকেও কিন্তু একটু ভালোভাবে এই তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। আর এখন যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজ বাটা। আগেই বলেছিলাম রোস্ট রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটুখানি বেশি লাগে। আমি পেঁয়াজ কুচিও এখানে ব্যবহার করেছি, পেঁয়াজ বাটাও ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন আমার রেসিপিটা ফলো করার। এই বাটা মশলাগুলোকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে, যাতে পেঁয়াজ আদা রসুনের যে কাঁচা একটা স্মেল থাকে সেটা আর না হয়। কিছুক্ষণ ভুনে নেওয়ার পরে আমি এখানে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি, ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো ব্যবহার করছি। সব কিছু দেবার পরে আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে ভুনে নিব। আর এখন আমি আমার একটা সিক্রেট রোস্টের মশলা, যেটা আমি বাসায় নিজেই তৈরি করি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো এখানে অ্যাড করার পরে একটুখানি পানি দিয়ে নিব, যাতে করে মশলাটা পুড়ে না যায়, কারণ এই মশলাগুলোকে খুব ভালোভাবে হচ্ছে ভুনে নিতে হবে। সময় ধরে যখন এই মশলাটা আপনি ভালোভাবে ভুনে নেবেন, একটু কষিয়ে নেবেন, তখন কিন্তু রোস্টের যে ঝোলটা, যে গ্রেভিটা, সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমি এখন এখানে লবণও অ্যাড করে দিয়েছি। আর হ্যাঁ, আমি যে গরম মশলাটা হচ্ছে বাসার রোস্টের জন্য তৈরি করেছি, সেটার মধ্যে কি কি দিয়েছি একটুখানি ওটাও বলে রাখি। আমি ব্যবহার করেছি শাহি জিরা, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ। আপনাদের বাসায় যে কোনো একটা গোলমরিচ থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। বড় একটা এলাচ, তারপর দিয়েছি জয়ফল, জয়ত্রী, 4-5টা লং এবং ছোট এলাচ। এই সব কিছুকে ভালোভাবে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে তারপর হচ্ছে রোস্টের মশলাটা তৈরি করি। এবার আবার চলে আসি রান্নার প্রসেসে। রান্নার প্রসেসে আমি এখানে হচ্ছে টক দই ব্যবহার করেছি। টক দইটাকে অবশ্যই একটু পানি দিয়ে ফেটিয়ে তারপর ব্যবহার করবেন। সেই সাথে যে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেইটা অ্যাড করেছি।
তারপর অ্যাড করেছি টমেটো সস। বাবুর্চিরা কিন্তু সবসময় টমেটো সসটা ব্যবহার করে, তাই আপনারাও রোস্ট রান্নায় সবসময় টমেটো কেচাপ বা টমেটো সসটা কিন্তু ব্যবহার করবেন। আর সব শেষে দিয়েছি বাদাম বাটা। আমি কিছু বাদামকে একটুখানি ভিজিয়ে তারপর হালকা একটু পানি দিয়ে ব্লেন্ডার করে এখানে ব্যবহার করেছি। টক দইয়ের সাথে যে পানিটা ছিল ওই পানিতেই আমি এটাকে অনেকক্ষণ রান্না করেছি। তার 5-6 মিনিট পরে আমি এখানে একটুখানি পানি অ্যাড করেছি যাতে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর পানির পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দিবেন। যখন পানিটা টেনে টেনে চলে আসবে, অর্থাৎ আমাদের চিকেনটা অলমোস্ট 80% কুক হয়ে যাবে, সেই পর্যায়ে এখানে অ্যাড করবেন গুঁড়া দুধ। গুঁড়া দুধের পরিবর্তে আপনারা চাইলে মাও ব্যবহার করতে পারেন, আর কাঁচামরিচ। সব কিছু দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ঢেকে আরেকটু রান্না করতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে মিডিয়াম লোতে থাকবে। রান্নার একদম শেষ পর্যায়ে এই রোস্টটাকে আরেকটু শাহি ফ্লেভার দেওয়ার জন্য আমি কিন্তু এখানে ঘি ব্যবহার করেছি। ঘিটা কিন্তু চেষ্টা করবেন অবশ্যই ব্যবহার করতে, এতে আপনার রান্নার টেস্টটাও কিন্তু চেঞ্জ হবে, ভালো একটা স্মেলও পাওয়া যাবে। আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে এটাকে কিন্তু ঢেকে রাখবো। আর এই কাজটা অবশ্যই করবেন, এতে করে ফ্লেভারটা পুরোটা মাংসের মধ্যেই পৌঁছে যাবে। সো এই তো, আর এদিকে আমার রোস্ট কিন্তু একদম প্রিপেয়ার হয়ে গিয়েছে। দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারাই একটু বলুন তো। কোনো প্রকার কোনো বাহিরের মশলা কিন্তু আমি আজকে ব্যবহার করিনি, কোনো রেডিমিক্স মশলাও লাগবে না। নিজের ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু আপনারা এইভাবে রোস্ট তৈরি করতে পারবেন। সো যখনই রোস্ট খেতে ইচ্ছে করবে, রেডিমিক্স মশলা না থাকলেও আপনারা কিন্তু এই রেসিপি ফলো করে বাসায় খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আর বিশ্বাস করুন, নিজে রান্না করেছি বলে বলছি না, এই রোস্টের টেস্টও কিন্তু অনেক 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 বেশি মজার হয়। তাই অবশ্যই একবার হলেও বাসায় এইভাবে তৈরি করে দেখবেন। আর এখন আমার রোস্টটা কিন্তু সার্ভ করার পালা। আমি খুব সুন্দরভাবে এটার উপরে একটুখানি পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে পরিবেশন করে দিলাম। দেখতে কিন্তু অনেক 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 বেশি সুন্দর লাগছে, খেতেও কিন্তু ছিল দারুণ মজার। তাই যারা এখন পর্যন্ত বাসায় এইভাবে রোস্ট তৈরি করেননি, তাদেরকে বলবো একবার হলেও কিন্তু এইভাবে রোস্ট তৈরি করে দেখবেন। আর এখন আপনাদের সাথে একটুখানি কথা বলি। যারা প্রথম থেকেই আমার পাশে ছিলেন, পাশে আছেন এখন অবধি, তাদের জন্য আমার অনেক 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 দোয়া রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন। চ্যানেলটাকে যারা আজকেই প্রথম দেখছেন, অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি অনেক অনেক সুন্দর রেসিপি নিয়ে আসি আপনাদের জন্য। হোপফুলি আপনাদের আসলে ভালো লাগে। যদি কোনো কিছু ভালো না লাগে বা কোনো কিছু যদি আমার ইমপ্রুভ করতে হয়, এমন কোনো কিছু যদি থাকে, তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি কিন্তু অবশ্যই আপনাদের কমেন্ট পড়ি। সো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।